১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এক পর্যায়ে মিস্টার সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপি সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে ১৯৮২ সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। বিএনপি নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন মহিউদ্দিন আহমদ। তার মতে সেই সময় থেকেই খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ। বিবিসি বাংলাকে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে দল তৈরি করেছেন, কিন্তু পরবর্তীতে খালেদা জিয়া সে দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নেন। মিস্টার আহমদ বলেন, সেভাবে এটি রাজনৈতিক দল ছিল না, যেভাবে রাজনৈতিক দল তৈরি হয় আমাদের দেশে। বিএনপির রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠা এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে আমরা বিএনপি দেখি, যদিও সেটার আইকন জিয়াউর রহমান, কিন্তু দলটাকে এ পর্যায়ে এনেছেন খালেদা জিয়া। সামরিক শাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বেশ সক্রিয় ছিলেন খালেদা জিয়া। ওই আন্দোলন দেশব্যাপী তার ব্যাপক পরিচিতিও গড়ে তুলেছিল। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। ওই সময় খালেদা জিয়াকে বেশ কাছ থেকে দেখেছেন বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি সব সময় যেটা বলতেন সেটাই করতেন, কখনো ওনাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখিনি। বিবিসি বাংলাকে বলছিলেন সেলিমা রহমান। খালেদা জিয়ার রাজনৈতিক সফলতা এবং ভুলগুলো। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন দুইবার। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ। এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন। কিন্তু জীবনের প্রথম নির্বাচনেই খালেদা জিয়া ৫টি আসন থেকে লড়ে ৫টিতেই জয়লাভ করেন। তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, তার কোনোটিতেই পরাজিত হননি তিনি। খালেদা জিয়ার শাসনামল ১৯৯১ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ বলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি। এছাড়া ওই সময় তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে তিনি উল্লেখ করেন। মিস্টার আহমেদ বলেন, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল একটি রাষ্ট্র। সেই রক্ষণশীল রাষ্ট্রে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন। নারীদেরকে ঘিরে যে কিছু প্রচলিত সংস্কার ছিল, সেই সংস্কারের ব্যারিয়ারগুলো উনি ভেঙে ফেলেছেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় উনার একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার সব সময় মনে হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে বলে তিনি মনে করেন। ওনাকে যেন ক্রমশই আপস করতে দেখা গেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে। মৌলবাদী রাজনৈতিক দলগুলোর সাথে অতিমাত্রায় যোগাযোগ এবং আপোষের ফলে আন্তর্জাতিক যে মহল, প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুই জায়গা থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, বলছিলেন মিস্টার আহমেদ। ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিল এবং নির্বাচনের পর জোট সঙ্গী জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি খালেদা জিয়া জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছেন সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি মনে করেন গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অবিচল আস্থা ছিল এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার ক্যারিশমা রয়েছে। কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভুলগুলো কি? এমন প্রশ্নে মাহফুজুল্লাহ বলেন, ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়া। এতে করে বিএনপি আরও বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় ফিরে আসত বলে তিনি মনে করেন। মাহফুজুল্লাহর দৃষ্টিতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া সরকারের কিছু দুর্বলতা ছিল। তিনি বলেন, এই সময়টিতে কিছু কিছু দুষ্ট লোক শাসন পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে, যেটার দায় গিয়ে তার ওপর পড়েছে। বিষয়টা তাই হয়। সে সময় যদি তিনি সরকারকে সুশাসনের পথে আরও আনতে পারতেন দৃঢ়তার সঙ্গে, তাহলে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ওইভাবে ঘটত না।
অন্য অনেক রাজনীতিবিদের মতো খালেদা জিয়ার সফলতা বা অবদান যেমন রয়েছে, তেমনি তিনি বিতর্ক বা ভুলের ঊর্ধ্বে নন বলে অনেকে পর্যবেক্ষক মনে করেন। তবে এমন কিছু ভুল তিনি করেছিলেন যেগুলোর মাসুল বিএনপি এখনও দিচ্ছে অনেকের ধারণা। তবে খালেদা জিয়ার সবচেয়ে বড় ভুলগুলো তা নিয়ে বিশ্লেষকদের মধ্যেও মতভেদ আছে। রাজনৈতিক পর্যবেক্ষক এবং লেখক মহিউদ্দিন আহমদ মনে করেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষে পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল প্রফেসর AQM বদরুজ্জাহ চৌধুরীকে। ক্ষমতার মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছিলেন অলি আহমেদ, যিনি একসময় খালেদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। এছাড়া 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া গ্রেফতার হওয়ার আগে মহাসচিব মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। খালেদা জিয়া যখন রাজনৈতিকভাবে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছিলেন, ওই একই সময় তার পারিবারিক ট্র্যাজেডিও ঘটে 2015 সালের ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত 1 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। তার কারাবাস এতটা দীর্ঘ হবে সেটি অনেকেই ভাবেননি। দলের পক্ষ থেকে বলা হচ্ছে 73 বছর বয়সী খালেদা জিয়ার শরীরও ভালো যাচ্ছে না। খালেদা জিয়াকে কারাগারে রেখেই সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে নানা রকম সমীকরণ করছেন। তবে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে এখনই কোনো উপসংহারে পৌঁছতে চাননি সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি বলছেন, 1975 সালের পর আওয়ামী লীগ আজকের বিএনপির তুলনায় কম বিপর্যস্ত ছিল না। বিএনপির দুজন নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান আজকে প্রকাশ্যে অনুপস্থিত। এছাড়া গত 8-10 বছরে বিএনপির মধ্যে কি কোনো ভাঙন হয়েছে? বিএনপি থেকে কি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অন্য দলে চলে গেছেন? কাজেই আমি বেগম জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত নই, বলছিলেন মাহফুজুল্লাহ। তবে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি এখন বেশ অনিশ্চয়তায় রয়েছে বলে মনে করেন সাইদ ইফতেখার আহমেদ। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই শিক্ষক এই মুহূর্তে খালেদা জিয়া খুব ভালো কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, কারণ তাকে মুক্ত করার জন্য বিএনপির তরফ থেকে কোনো কার্যকর রাজনৈতিক চাপ বা আন্দোলন দেখেননি মিস্টার আহমেদ। সাইদ ইফতেখার আহমেদ মনে করেন, খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তার অনেকটা নির্ভর করছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে সংগঠিত হয়ে সরকারের উপর কতটা চাপ তৈরি করতে পারবে তার উপর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে যদি বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, সেক্ষেত্রে খালেদা জিয়ার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে উল্লেখ করেন মিস্টার আহমেদ।